গত 17ই মার্চ আপনারা জানেন নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের 3 সন্তানের জননী ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ সহ দস্যুতার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনার ভিকটিমের ছেলে হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের হওয়ার পরে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব 11। পরবর্তীতে প্রাথমিক অনুসন্ধান ও এজাহার পর্যালোচনায় দেখা যায় যে অত্র মামলার বাদী ভিকটিমের 16 তারিখ আনুমানিক রাত 8টার সময় তার বড় ভাই এবং বাবা বাড়িতে না থাকার সুযোগে 1 নং আসামি রাকিব, পিতা রতন সহ আরও অজ্ঞাতনামা 2 জন তাদের বাড়িতে গিয়ে তার মায়ের ঘরে ঢুকে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় অপর 2 জন অজ্ঞাতনামা আসামির মধ্যে একজন মোবাইলে ভিডিও ধারণ করে এবং অপরজন ঘরের দরজার সামনে বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। 1 নং আসামি ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করার পর হুমকি প্রদান করে যে তাদের যত ধরনের সোনা দানা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে তা নিয়ে যাবে এবং তাদের ছেলেকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত 1 নং এজাহার নামীয় আসামি রাকিব, পিতা রতনকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পলতাকান্দা এলাকার মাইনুমুল্লার বাড়ি হতে র্যাব 14 এবং র্যাব 11, র্যাব 14 CPC 2 এবং র্যাব 11 CPSC নরসিংদী ক্যাম্প যৌথ অভিযানে গতকাল রাত্রে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে আসামি পর্যালোচনায় দেখা যায় তার নামে একাধিক মামলা রয়েছে এবং তার আসামির নিকট হতে আমরা 2টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি, যার মধ্যে ভিকটিমের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্যে আসামিকে রায়পুরা থানার নিকট হস্তান্তর করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাকি 2 আসামির নাম পরিচয় জানা গিয়েছে, কিন্তু তদন্তের সাপেক্ষে এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে আমরা কাজ করে যাব। যেহেতু 2 জন অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের নামে মামলা হয়েছে, সুতরাং আমরা এটা পুলিশের সাথে কথা বলে, আয়োর সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।